ও আল্লাহ, কিয়ামতের ময়দানে দয়া করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো রূপ হবে, অনেকগুলো রূপ। কখনো কহার, কখনো রহমান রহিম, কখনো গাফফার, কখনো সত্তার। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কোনো সময় না পড়ে যায়। যদি কহার রূপের সামনে পড়ে যাই, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা যদি গুনাহ হয়, ওই কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে না। সব সময় দোয়া করবেন, আল্লাহ আমি যেন আপনার গাফফার, সত্তার, রহমান ও রহিমের রূপের অবস্থায় আপনার সামনে পড়ি। যদি এমন অবস্থায় পড়তে পারি, কি হবে জানো? সব নেক, সব গুনাহ পাল্লায় মাপা হলো, একটা গুনাহ বেশি হয়ে গেছে, একটা মাত্র গুনাহ। যাও জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এমন সময় ওই জাহান্নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ, আল্লাহর তখন মাফের রূপ, আল্লাহর তখন গুনাহ গোপন করার রূপ। আল্লাহ ডাকবেন, এরে এদিকে নিয়ে আয়, এই বারবার আমার দিকে ফিরে ফিরে কেন তাকাস? জাহান্নামী বলবে, আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন, আমিও চাই না একটা নেকের অভাবে জাহান্নামে যাস। যা দেখ, দুনিয়ায় যাদেরকে আপন ভেবেছ, একটা নেক তাদের থেকে আনতে পারো কিনা। কার কাছে যাব? ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, বিবির কাছে যাও। জাহান্নামী জবাব দিয়া বলবে, আল্লাহ আমাকে দেখলেই পালাইছে, দেখলেই পালাইছে। যেই ভাইকে এলাকার শত্রুরা মারে, আমি জীবনের মায়া ত্যাগ করে সেখানে গিয়া বুক পেতে দাঁড়াইলাম, পালাইয়া যাই নাই, কিন্তু আজকে আমার ভাই আমাকে দেখে পালায়া গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে দেখবে, চিনবে, কিন্তু পালাবে। ইয়াফিরু, ভাগবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। জাহান্নামী বলবে, আল্লাহ ঘটনাক্রমে মার সঙ্গে পড়ে গেছে, আর পালাইতে পারে নাই। এত অনুনয় বিনয় করে বললাম, মা ও মা, আমি ছোট্ট শিশু, শীতের রাত, কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিলাম। আমার চিৎকারে আমার ভাই বোনের ঘুম ভেঙে গেছে, আমার বাবার ঘুম ভেঙে গেছে। তারা বিরক্ত হইয়া তোমাকে বলছে, তাড়াতাড়ি ঘুম পড়াও, ঘুমের ডিস্টার্ব হয় আমাদের। মা, তুমি আমার উপরে বিরক্ত হও নাই, বরং আমার ভিজার মধ্যে শুইয়া আমাকে তোমার বুকে শুকনায় লইয়া ঘুম পড়াইছো, আর আদরও করছো, চুমো খাইছো। ও মা, আমি অসুস্থ হইয়া গেলে সবাই ঘুমাইতো, কারো কোনো টেনশন নাই, মা তুমি ঘুমাইতা না।
আমি অসুস্থ বিছানায় ঘুমায় গেছি, তুমি তখনও ঘুমাইতা না, যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তা, দোয়া করতা আমার জন্যে। ও মা, বড় হইয়া যখন দূরে গেলাম লেখাপড়া করার জন্যে, চাকরি করার জন্যে, ব্যবসা করার জন্যে, মা গো তুমি বাড়িতে আমাকে দূরে রেখে খাও নাই, ঘুমাও নাই। আমার বাড়িতে কত মেহমান, আমার বাড়ি ভালো ভালো মজাদার পিঠা বানায়া খাবার পাকাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু মা তুমি খাও নাই, কারণ আমি তোমার সামনে নাই। আমি যদি ঈদে বাড়ি যাইতে না পেরেছি, ও মা সবাই ঈদের আনন্দ করেছে, কিন্তু তুমি দরজার আড়ালে, লোকচক্ষুর আড়ালে মাথার কাপড়টা, ঘোমটাটা বাড়তি দিয়া তুমি পিছনে গিয়া কেঁদেছ, পাকের ঘরে গিয়া কেঁদেছ আমার জন্যে। ও মা, এমনকি আমার সংসার জীবন হওয়ার পরেও আমার স্ত্রী সন্তান ঘুমায়া যাইত, মা আমি রাতে বাড়ি ফিরতে দেরি হইলে তুমি ঘুমাইতা না, যখন তোমার ঘরের সামনে দিয়া যাইতাম জিজ্ঞেস করতা অমুক আসছনি রে বাবা, হ মা আসছি, তবেই তুমি ঘুমাইতে যাইতে, এর আগে যাইতা না। এত লেকচার দিলাম, আমার মাকে এত আবেগে কথা বললাম, আল্লাহ আমাকে মা এক কথায় বলে দিলেন আমি তোকে চিনি না। আমি চেনাবার চেষ্টা করতে থাকলাম, আমার পেরেশানি, ও মা তুমি কেন চিনো না, আমার বাবা অমুক। যেই বাবার ঘরে আসার পরে আমার নানা তথা তোমার বাবার সঙ্গে আমার বাবার যদি তর্ক হইত, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। ও মা, তোমার ভাই তথা আমার মামার সঙ্গে যদি আমার বাবার তর্ক হইত, তুমি আপন ভাইয়ের পক্ষ নিতা না, তার বাড়িতেও যাইতা না আমার বাবার কারণে। ও মা, রাত্র 12টা 1টা পর্যন্ত বাবার জন্য খানা নিয়ে অপেক্ষা করতা। তোমার সেই প্রিয়তম স্বামী আব্দুর রহমান আব্দুল্লাহর বেটা আমি। মা এতক্ষণ কথা শুনে একটাই জবাব দিয়েছে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়েই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बगर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नया कमाशो नुकरहु फर जिंदोजान। আল্লাহ বলবেন তাহলে বান্দা যাও, দুনিয়ায় যার কমান্ডে চলেছো, নামাজ পড়ছো ঠিক, কিন্তু কইছো আমার নেতার কথার বাইরে যাওয়া যাবে না। আল্লাহর রাসূলের ব্যাপারে অবমাননা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। তোমাকে যদি বলা হয় ভাই চলো, আমাদের হাতে জিহাদের শক্তি নাই, আমরা একটা মিছিল দিতে পারি, তখন তোমার বক্তব্য থাকে আমার দলের কোনো সিদ্ধান্ত নাই। এ গোলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল, ইসলাম প্রশ্নে কোনো দল নয়। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর রাসূলের অবমাননায় ঘরে বসে থাকতে পারো না। দলের সিদ্ধান্ত নাই, এত গোলাম হইছো দলের, এত। কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে বলা হবে যেই নেতার গোলামি করেছিস, ওই নেতা যেদিকে যায় তুমিও সেদিকে যাও। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। যেমন তার দ্বারে যায় হেমন তা। হ্যাঁ, হায় হায়,
তা তোমার নেতা যে কত পুতু পবিত্র তুমি তো ভালো জানো। আরে কথা কয় না। একটা যুগ কেটে গেছে মামলার ভয় দেখাইয়া টেহা খাইছে, একই রূপ আছে। কথা কয় না। তোমার নেতায় যে কার থেকে টাকা খাইছে তুমি তো তার সাক্ষী। আরে কথা কয় না। তাহলে তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাইবে বুঝে লও। বলবে যে এই নেতারে মানছো তারে যাও, আল্লাহ হেরে ভালো করে খুঁজছিলাম আজকে ধরতাম শক্ত কইরা, কিন্তু খুঁজতে খুঁজতে দেখি ওটা জাহান্নামের মধ্যে আগেই পড়ে রইছে। আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন। আল্লাহ বলবেন বান্দা তাহলে দেখো কোন আমল বাকি রইছে কিনা মাফ দেওয়ার। কয় না আল্লাহ কোনো বাকি নাই। এ বান্দা তাহলে দেখো রাস্তায় চলার পথে 2 হাত জায়গা কাদা হয়ে রইছে, এক কদমে মানুষ কাদা পারা যাইতে পারে না, একটা পা কাদার মধ্যে রাখা লাগে। তুমি বাড়ি থেকেও গিয়া আনো নাই, রাস্তার পাশের থেকে একটা ইটের টুকরা উঠাইয়া কাঠের টুকরা উঠাইয়া কাদার মাঝে রাখছো। এখন এই ইটের উপরে পা রেখে পথচারীরা শুকনায় যাইতে পারে। বলে আল্লাহ এত ভালো ছিলাম না, শেষ দিকে মুসল্লি হয়েছে, রিকভার করতে পারি নাই, একটা গুনাহ রয়ে গেছে, তবে আল্লাহ তওবাটা করছিলাম একটা ঠিকঠাক মতো। তাহলে দেখো বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোমার দরজায়, শীতে থরথর করে কাঁপতেছে, তুমি বিড়ালটা উঠাইয়া শুকাইয়া গরম দিয়া খাবার দিয়া ছেড়ে দিছো। কয় আল্লাহ এমন আমল আমার আমল নামে নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ এরপরে জিজ্ঞেস করবে না সাহেব বান্দা তোর নাম কি? নাম কি? আল্লাহ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আব্দুল খালেক, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমার নাম আব্দুর রব, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম ইসমাইল, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডেকে বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর, উমর, উসমান, আলীর নামে নাম। যা বান্দা এই উসিলায় আমি জাহান্নামের আসামির খাতার থেকে নামটা কেটে তোকে আমি জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা সময় আরো কঠিন পরিস্থিতি দাঁড়াবে, একজনের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজায় গেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, দেখবে কি নাজ নেয়ামত, পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য, পারে না, দৌড় দেবে, পাগল পারা হয়ে যাবে বেহুশের মতো, তাড়াতাড়ি ঢুকতে দাও। চৌকাঠ পার হইয়া এক পা জান্নাতের ভিতরে, এখনো জমিনে পা রাখে নাই, আর এক পা চৌকাঠের বাইরে, এমন সময় ফেরেশতারা গিয়া পিছন দিয়া ধরবে, ঢুকিস না। আল্লাহর কাঠগড়ায় আবার হাজির করানো হবে। দেখবে আল্লাহর কাছে ভাই দাঁড়ানো, বোন দাঁড়ানো, পাশের বাড়ির লোকটা দাঁড়ানো, অমুকে দাঁড়ানো, অমুকে দাঁড়ানো। আল্লাহ বলবেন এগুলো চেনো? বলবে না। কি বলবে? আল্লাহ বলবেন না চেনার কি আছে, এ তো তোমার বোন, এ তো তোমার প্রতিবেশী, এ তো তোমার অমুক, এরা নালিশ দিয়েছে। কি নালিশ? বোনকে বলবেন তুমি বলো তোমার কি নালিশ আছে তোমার ভাইয়ের বিরুদ্ধে। বোন বলবে আল্লাহ আমার বাবা কৌখালী গ্রামের মধ্যে 2 শতাংশ জমি রেখেছিলেন,
আর বাউফল শহরে 4% জমি রেখে গেছেন। মোট কত হয়? জোরে। 2 ভাই বোন হলে বনে কয় শতাংশ পাবে? 2% পাবে। আল্লাহ আমার ভাই আমাকে বুঝাইলেন, বোন আমার আমি তোরে ঠকাইতে পারবো না। কৌখালিতে আমার বাবার খবর, এই কবর তুই পাহারা দিবি, বাবার কবর পাশ থেকে তোরে নিমু না। এই গ্রামের মধ্যে নির্মল আবহাওয়া, ফরমালিন নাই। বাউফল শহরে 4% জমি আছে, এখানে ভেজাল আছে, মাঝে মাঝে বোমা ফোড়ে, মাঝে মাঝে ঝামেলা হয়, ধুলা বালু, এখানে অনেক জীবাণু আছে। তবুও আমি একটু ঠকে গেলাম। তুই বোন, তোরে আমি ঠকাবো না। আমার বাবা তোরে বড় আদরও করতো, আমি ভাইয়ের উপরে এত খুশি হয়ে গেলাম, আমাকে আমার ভাই কতটা আদরও করে। কিন্তু 5 বছর পরে খবর পাইলাম আমার ভাই বিল্ডিং উঠায় ফেলাইছে। কোরবানিতে 10 লাখ টাকার গরু কোরবানি দেয়, কেমনে পারলো? ব্যাপারটা কি? অথচ আমার সন্তানের লেখাপড়ার খরচ জোগাইতে পারি না। কোরবানির সময় অন্য বাড়ির গোস্ত আসবে এই আশায় মরিচ বাইটটা বইয়া থাই। খবর নিয়ে জানলাম বাউফলের 1% জমির দাম 50 লাখ টাকা। হেরা বেচছে 50 লাখ টাকায় বেচিয়া 3% জায়গায় নিজের দালান কোঠা রাজপ্রাসাদ বানাইছে। আর কৌখালীর গ্রামের 2% জমির দাম 20,000 টাকা। আল্লাহ আমি তখন বুঝি নাই, প্রথম বুঝি নাই আমার এই ঠগাইছে, আমি এদের ভাগ চাই আজকে। এই বোনের সম্পদ যারা ঠকাও, অনেক বাপেই এই অনাচার এটা করে যায়। কিভাবে? ওই কোন একটা জায়গা আছে, ওইটা মেয়ের লোক হালাই চলে যায়, শহরের জায়গাটা ছেলের দেয়। আরে মিয়া, কি দরকার আছে আপনার হুদাহুদি জাহান্নাম কামাই করেন? কেন করেন এটা? আপনি একবারও ভাবছেন এখন মারা যাবো, এখনই আমার সাথে তাদের সম্পর্ক শেষ? তাহলে কার মায়া এটা করেন? খবরদার, এগুলো কখনো করবেন না। পাশের বাড়ির নিরীহ মানুষটা ডাক দিয়া বলবে, আল্লাহ এই যে দেখেন দাঁড়াই রয়েছে একালে সাক্ষাৎ আজি সাহেব, আমি তার থেকে একটু জমি কিনছিলাম, আমার রোজগারের তাগিদে দেশের বাইরে গেলাম, আমার ছেলে মেয়ে দুর্বল, স্ত্রী মহিলা মানুষ বাইরে যাইতে পারে না। ওনাকে বললাম, হাজি সাহেব আপনার জমিন থেকে জমিন রাখছি, পাশেরটাও আপনার জমি, আমার জমিটা একটু দেখাশোনা করেন, এখান থেকে যা ধান পান বছরেরটা বছর খোরাকি আমার বাসায় পাঠাইয়া দিয়েন। ও আল্লাহ, আমি খবরও পাইলাম হাজি সাহেব এশার নামাজের পরে জিকির করতে করতে ঘুমাইছে, গভীর রাতে ওইটা তাহাজ্জুদ পড়ছে, ফজর জামাতে পড়ছে, ফজরের পরে তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাকও পড়ছে, তসবি টেপতে টেপতে জমিনে গেছে হাল চইতে, হাল চাষ করতে গিয়া নাঙল ঠেলতেছে, গরু সামনে টানতেছে, হঠাৎ করে নাঙলটা একটু বাঁকাইয়া আমার জমিনে হান্দাইয়া দিছে। আছে না নাই? এই যে 1 হাত জমি আমার নিয়ে গেল, আল্লাহ আমি চেয়ারম্যানের দ্বারা গেছি, বিচার পাই নাই, ওনার দাপট বেশি, আমি থানায় গেছি, বিচার পাই নাই, গণ্যমান্য ব্যক্তির কাছে গেছি, বিচার পাই নাই। হঠাৎ করে শুনি ওই 1% ওই যে 1 হাত জায়গা নেছে, এটা নাকি হের নামে দলিল হয়ে গেছে। আমি আজকে এটা চাই। আল্লাহ বলবেন দে, কয় কেমনি দিমু? কয় এখানে তো জমি আর টাকার লেনদেন নাই, কিসের লেনদেন? সওয়াবের আর গুনার লেনদেন। সওয়াব দাও, দিতেছে দিতেছে দিতেছে, এখন সওয়াব নাই, শেষ। আল্লাহ নাই, কত অগ গুণা নে 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 নিতে নিতে এবার জাহান্নামে চলে যাও।